Bato. নাতে রসুল পরিবেশন করবেন মাওলানা শরফুদ্দিন আকবরী সাহেব। दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मलहदों की क्या मरोहत कीजिए, मलहदों की क्या मरोहत कीजिए। दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मलहदों की क्या मरोहत कैसों में जल जाए बेदीनों के दिल, कैसों में जल जाए बेदीनों के दिल। या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए। मलहदों की क्या मरोहत कीजिए, दुश्मन अहमद कीजिए। मलहदों की क्या मरोहत कीजिए। সেনা সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ প্রচার সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মফিজুল আলম। ছাত্র সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সঠিক গমন আমরা তাই করি অনুসরণ, আমরা তাই করি অনুসরণ। চাই না আর মতবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নতুন যুগের মোরা নব সেনানী, শোনাই সুপ্ত কানে হকের বাণী। নতুন যুগের মোরা নব সেনানী, শোনাই সুপ্ত কানে হকের বাণী। ইমানের মোরা গঙ্গা জোয়ারানি, ইমানের মোরা গঙ্গা জোয়ারানি। দানে জীবনের সার ছাত্র
সেনা জিন্দাবাদ, ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সমাবেশ গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনকালীন অবস্থায় বিশেষ করে মুরাদপুর, বহদ্দারহাট, বিবিরহাট স্থলে পুলিশ বাহিনী এবং সন্ত্রাসী কর্তৃক আমার ছাত্র সেনা ভাইদের উপর নির্যাতন বর্বর, সে নির্যাতনের প্রতিবাদে আজ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে কালো পতাকা মিছিলের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ উসমান। সংগ্রামী সুদীপ, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মূল প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা গত 27 এপ্রিল মাওলানা রইসুদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মমভাবে হত্যা করা হয়। একটা 5 আগস্টের পরে যেই কমিটেড বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই কমিটেড বাংলাদেশ কিন্তু আমরা পাই নাই। একজন মানুষকে নির্মমভাবে মেরে ফেলা হলো, তাকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, সবগুলো ভিডিও ফুটেজ আছে, তথ্য প্রমাণ আছে, কিন্তু পুলিশ কোনো মামলাও নাই এবং অপরাধীদের গ্রেপ্তারও করে নাই। এটা হওয়ার কথা ছিল না 5 আগস্টের পরে, কারণ জুলাই বিপ্লবের ফলে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি না, স্তরে স্তরে পরতে পরতে বৈষম্যের এক মহাপ্রাচীর গড়ে তুলেছে। আমাদের এই আন্দোলন আমাদের প্রশাসনের ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন একটা ন্যায় বিচার পাওয়ার জন্য। একজন মা তার একজন নিরপরাধ সন্তানকে হারিয়েছে, তার সন্তানের জন্য আমরা মাঠে নেমেছি। একজন বউ তার একজন নিরপরাধ স্বামীকে হারিয়েছে, একটা ছোট শিশু তার বাবাকে হারিয়েছে। আমরা সেই বিচার চাইতে নেমেছি। আপনারা অপরাধীদের গ্রেফতার করুন, তাদের শাস্তির আদায় আনুন। আমাদের আন্দোলনের স্টপ, আমাদের পুরোপি কোনো সন্ধি নাই, ফ্যাসিবাদের সাথে আমাদের কোনো সম্পর্কও নেই। আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের কালকে যে ভাইগুলোকে অবরোধ কর্মসূচি থেকে, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি, প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং আজকের এই সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। কোন ধরনের উচ্ছৃঙ্খল স্লোগান কেউ দিবেন না, কোন ধরনের সহিংস কথা কেউ বলবেন না, কোন ধরনের বিশৃঙ্খলা কেউ করবেন না। যারা উচ্ছৃঙ্খল স্লোগান দেবে, যারা বিশৃঙ্খলা করবে, তারা আমাদের অংশ নয়। সুতরাং আমি সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার 45 বছর এই ছাত্র আন্দোলনের দীর্ঘ পথ চলার সংগ্রাম সম্পর্কে আপনারা জানেন। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনাদের এই পবিত্র কলম, আমাদের এই পবিত্র সংগঠনের পক্ষে আমাদের সংগ্রাম কি জন্য? আমরা লাল সবুজের পতাকার পক্ষে ছাত্র সংগঠনের এই ছাত্র জনতা, আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে এই সংগঠন এর যাত্রা, আমাদের সংগ্রাম দেশের জন্য, ছাত্র জনতার জন্য, কেটে খাওয়া মানুষের জন্য, আমাদের ইসলামের জন্য, অধিকার আদায়ের জন্য, সহিংসতা মুক্ত একটা সেই অহিংস ছাত্র রাজনীতির মডেল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। বন্ধুরা আমার সাংবাদিক বন্ধুরা, আমি বলবো আপনারা সঠিক রিপোর্ট আপনারা করুন।
বাংলাদেশের মধ্যে একমাত্র অহিংস কোন টেন্ডারবাজি সেই সন্ত্রাস মুক্ত যদি একটা ছাত্র রাজনীতি থেকে থাকে, সেটাই আপনাদের কলম দিয়ে আসতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের মজলিসে শুরার সদস্য জননেতা করিমউদ্দিন নূরী, যুব নেতা আমাদের সুজন ভাই উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলমগীর ইসলাম বৈদ্য ভাই উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সংগ্রামী সভাপতি ছাত্র নেতা বর্তমান যুব নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই সহ অসংখ্য আমাদের নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের সভাপতি সাহেব, আমাদের ছাত্র নেতা ওসমান ভাই বলেছেন, আমরা সহিংসতা করার জন্য বাংলাদেশে আমরা আন্দোলন করি না। আমরা 2014 সালে ফারুকী হত্যার আন্দোলন 31শে আগস্ট আমার সাংবাদিক ভাইরা দেখেছেন, সরকারি বেসরকারি মহল দেখেছেন, টকশোর মধ্যে এসে তারা বলতে বাধ্য হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে লাঠিবিহীন, বাংসুরবিহীন, রক্তপাতবিহীন একমাত্র সে হরতাল, সে আন্দোলন করিয়ে দেখিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার শ্রেষ্ঠ সন্তানরা। বন্ধুরা আমার, আজকে আমরা সহিংসতা নয়, ছাত্র সেনার মধ্যে 45 বছরের আন্দোলনের মধ্যে কোন সাংবাদিক ভাইয়েরা সে কলমের কুচা দিয়ে একটা সহিংসতা দেখাতে পারেনি, পারতেছেন, ইনশাল্লাহ পারবে না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি গতকাল যে শান্তিপূর্ণ অবরোধ, এর মধ্যে চিহ্নিত কিছু সন্ত্রাসী ভাইরা, আমার ছাত্র সেনার ভাইরা, যে ছাত্র সেনার ভাইরা নিজের পকেটের টাকা দিয়ে দেশ জাতির জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য রাজনীতি করে আসতেছে, সেই রকম আমার নিরহ ছাত্র সেনার কর্মী ভাইদেরকে তারা তিলে তিলে আক্রমণ করে, এমনকি উস্কানি দিয়ে জেলের মধ্যে তারা পাঠিয়েছে। আমি বলবো আজকের এই আমাদের শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলের মধ্যে আমরা দাবি জানাবো, পুলিশ প্রশাসনের ভাইরা, গোয়েন্দা সংস্থার ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনারা অতি সত্বর আমাদের এই সেনানী ভাইদেরকে সে বেকসুর খালাস দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলা ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলমগীর ইসলাম বৈদ্য ভাই। সত্য কাজ হত্যা করে অত্যাচারের খাতায় নেই কিন্তু সত্য শাসক, মুখ খুলে আজ জানাই আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম পতাকা সমাবেশের সভাপতি ছাত্রনেতা ভাই মোহাম্মদ উসমান মঞ্চস্থ হয়েছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় উপপ্রচার কমিটির সম্মানিত সদস্য জননেতা সাহেব, মজলিসের সদস্য জননেতা আব্দুল করিম নূরী ভাই এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি প্রখ্যাত যুব নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় নেতা যুব নেতা নিজামুল শাহজাহান এবং সুজন ভাই। আপনারা জানেন আজকে আমরা কালো পতাকা সমাবেশ, এই সমাবেশের তো প্রয়োজন হতো না যদি 27শে এপ্রিল আমার ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সভাপতি কেন্দ্রীয় সদস্য রইসুদ্দিন ভাইকের এ হত্যাকারী, এটা তো কোনো গোপন বিষয় নয়। সারা দেশ ব্যাপী যাকে চিহ্নিত হয়েছেন, যারা ওই হত্যাকারী যারা চিহ্নিত হয়েছেন, ওনাদেরকে যদি গ্রেপ্তার করা হতো, আজ গতকালের এই প্রতিবাদ, আজকের এই কালো পতাকা সমাবেশ হতো না, গতকালের অপরাধ হতো না, হত্যাকারীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার হতো না। আমরা চাই মাঠে আমরা অবস্থান করছি, এটা আপনাদের দরকার। আমরা তো 1980 সালে 21শে জানুয়ারি এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তো রাস্তায় অবরুদ্ধ করে নাই, হরতাল ডাকি নাই, কি জন্য আজকে কালো পতাকা সমাবেশ করে নাই, কি জন্য আমাদেরকে আজকে এই অহিংসার জন্য কি জন্য আমাদের রাস্তায় নামা হয়েছে? এটা ইন্ধন খারাপ। কেন আমাদেরকে এরকম অবস্থা যে প্রকাশ্য একজন আল্লাহর ঘরের মসজিদের ইমামকে হত্যা করেছে, এখনো পর্যন্ত ওনাদের গ্রেফতার নাই, উল্টো আমাদের গাজীপুরের আরো পাঁচজন নেতা কর্মীকে গ্রেফতার করেছে। গতকাল অবরোধে যে আমাদের পাঁচজন ছাত্র সেনার নেতা কর্মী এখনো জেলে আছে, আমাদের দুর্নীতি বিরুদ্ধে
ওনাদেরকে মুক্তি দিন। আমাদের 70 বাংলাদেশের আমাদের 12,000 দরবার রয়েছে। এই দরবারের যদি আওয়াজ তোলে, বাংলাদেশের সুন্নি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলে, কারো কি এই দেশে পালাবার জন্য হেলমেট ধরে আমাদেরকে কেন মাদ্রাসা স্কুল ছাত্রদেরকে আপনারা হামলা করেছেন? এই জবাব আমরা প্রশাসনের কাছে চাই। বিলম্বে তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলন তো নিবে না, চলতে থাকবে। সারা চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে গ্রেপ্তার করতে থাকবেন। ইনশাল্লাহ আমরা সত্যিকারের জন্য ন্যায়ের পক্ষে আন্দোলন করতে থাকবো। বক্তব্য আমার বক্তব্য বাংলাদেশ ইসলামী সাবেক সহসভাপতি জননেতা নিজামুল করিম সুজন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দেশ জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের সাংবাদিক ভাইরা, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসন সহ যারা সরকারি ডিফেন্সের লোক আমাদের প্রোটেকশন দিচ্ছে, সহযোগিতা করছে, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আমার সেনানী ভাইয়েরা, আমরা সুপ্রিয় সেনানী ভাইয়েরা, ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, গিয়েছিলাম বিচারের দাবিতে, হয়ে গেছি আসামি। আমরা এটা চাই না। বাংলাদেশে সুবিবাদী, শান্তিবাদী সাধারণ মানুষের একমাত্র ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আমাদের হাজার হাজার নেতা কর্মী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা কোন সহিংস আন্দোলনে জড়াতে চাই না। ছাত্র সেনার ইতিহাস 2014 সালে আমরা করা ভাঙচুরবিহীন হরতাল করেছি। আমরা দেখিয়ে দিতে চাই যতগুলো ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে একমাত্র মডেল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আমাদের এই নির্যাতন, আমাদের এই অপবাদ, আমাদের উপর যে কঠিন স্টিম রোলার, আমরা দমে যাব না। আমরা শুধু প্রতিশোধ নিতে চাই না, আমরা অনেক প্রতিশোধ করেছি, এবার আমরা প্রতিরোধ করব। আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, যতদিন পর্যন্ত রইস হত্যার বিচার আমরা পাবো না, আমরা আন্দোলন থামাবে না। অসুবিধা নাই, 21 জন গ্রেপ্তার হয়েছে, আমরা এখান থেকে 2100 কর্মী গ্রেপ্তার হব। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই কর্মী ভাইদেরকে ছেড়ে দেওয়া না হয়, আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করব। পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য, এবং প্রশাসন ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন। হেলমেট বাহিনী ছাড়া আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের সাথে আছি। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের সাবেক সংগ্রামী সভাপতি, বর্তমান যুব নেতা ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম। গতকাল রাজপথে চাইতে গেলাম অপরাধীদের বিচার,
উল্টো আমার অনেক নিরপরাধ সেনাকর্মী হয়ে গেল গ্রেপ্তার। আজকের তার প্রতিবাদে কালো পতাকা সমাবেশের সংগ্রামী সভাপতি, সাংবাদিক ভাইয়েরা, ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রশাসনিক ভাইয়েরা, সর্বস্তরের সুন্নি জনতা, আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বাংলাদেশের তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশের চিত্র দেখে আজ আমি ভাবরুদ্ধ হয়ে পড়েছি। আজ আমি বক্তব্যের পরিবেশ হারিয়ে ফেলেছি। আজ আমি বক্তব্যের ভাষা খুঁজে পাচ্ছি না। আজ কোন বাংলাদেশে আমরা বসবাস করছি? বারবার বাংলার জনগণ স্বপ্ন দেখে তাদের বিচারের জন্য রাস্তায় নামতে হবে না। বারবার স্বপ্ন দেখে তারা স্বাধীন চিত্তে কথা বলতে পারবে। তারা বারবার স্বপ্ন দেখে তারা স্বাধীনভাবে তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে, অধিকার আদায় করতে পারবে। কিন্তু বারবার আমরা দেখি সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। এদেশের হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে, শহীদি তামান্নার মাধ্যমে, বঙ্গুত্ব বরণের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, আমরা আশা করেছিলাম হয়তোবা এই বাংলাদেশে বিচারের জন্য কাউকে কান্না করতে হবে না, বিচারের জন্য কাউকে রাজপথে নামতে হবে না, বিচারের জন্য কাউকে আর আন্দোলনে রাজপথে সংগ্রাম করতে হবে না। আজ উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। গত 27শে এপ্রিল আমার সেনাকর্মী রইচুদ্দিনকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অমানবিক অত্যাচার করা হয়েছে, এমনকি শেষ পর্যন্ত যিনি মৃত্যুবরণ করেছে তার বিচার, তার খুনিদের, তার অপরাধীদের বিচার চাইতে গিয়ে অনেক ধরনের আন্দোলন আমরা করেছি। শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছি, ঢাকায় করেছি, ঢাকার প্রেস ক্লাব করেছি, চট্টগ্রাম প্রেস ক্লাব করেছি, বাংলার ৬৬ জেলার প্রত্যেকটা আঙ্গিনায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আন্দোলনে কাজ হচ্ছে না, বাংলাদেশের প্রশাসন ওই অপরাধীদেরকে গ্রেফতার করছে না, তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না। তখন আমরা বাধ্য হয়ে গতকাল ৩ ঘন্টার শান্তিপূর্ণ অবরোধের ডাক দিয়েছি। ভাইয়েরা, আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন, আপনারা প্রত্যক্ষদর্শী, আপনারা রাজপথে আমার সেনানীদের অবস্থা দেখেছেন। আমার সেনানী ভাইয়েরা, আমার সুফিবাদী সুন্নি মুসলমান একটা গাড়িও ভাঙচুর করে নাই, সম্মানের উপর আক্রমণ করে নাই, দোকানপাটে আগুন লাগাই নাই। তাহলে কেন আমার শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সেই হেলমেট পরিহিত সেই সন্ত্রাসী কারা আজ জাতির কাছে প্রশ্ন রাখতে চায়? সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে প্রশাসনিক ভাইদের কাছে অনুরোধ করব, যারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে হেলমেট পরিহিত অবস্থায়, তাদেরকে স্পষ্ট মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তাদের ছবি স্পষ্ট, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। বলবো, আজও আবার শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরকারকে, প্রশাসনকে আবার অনুরোধ করছি, কোটি কোটি সুফিবাদী শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের পক্ষ থেকে আবেদন করছি, আমার ভাই রইচুদ্দিনকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করুন। আমার ভাই যারা নিরপরাধ সেনাকর্মী যারা গ্রেফতার হয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিন। আমরা তো মানুষ, আমাদের একটা ধৈর্যের সীমা আছে। আমাদের ধৈর্যের সীমা যখন বাদ যখন ভেঙে যাবে, তখন আমরা বাধ্য হয়ে বিকল্প কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করব।
আমাদেরকে যেন আর রাজপথে নামতে না হয়, আমাদেরকে যেন আর আন্দোলন করতে না হয়। অতি সত্বর রহিজুদ্দিনের হত্যাকারীদের বিচার এবং আমার গ্রেপ্তারকৃত সেনা কর্মীদেরকে মুক্তি দিয়ে সুন্নি জনতাকে শান্ত করুন। আমি আবারও মিডিয়ার ভাইদেরকে, গতকালও আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের নিউজগুলো প্রচার করেছেন, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, আপনাদের সত্যনিষ্ঠ যে কাজ, সেটার জন্য আবার আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্র নেতা শাহিদুল ইসলাম ভাই, সাংবাদিক বন্ধুরা, আমার ভাইরা, আমার রহিজউদ্দিন ভাই এমন গরিব ফ্যামিলির সন্তান ছিল, ওনার পরিবারের হাল ধরবার জন্য উনি 3 মাস পর্যন্ত পত্রিকার হকার করেছেন, পত্রিকা বেঁচেছিলেন। আমার ভাইরা, ওনার আম্মা জান কাপড় ব্যবসা করতেন। আমার সাংবাদিক ভাইরা, ওই খতিব সাহেবের পক্ষে আমরা উনাকে তিলে তিলে কষ্ট দিয়ে জেল হাজতের মধ্যে সংরক্ষণের মাধ্যমে উনাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে কবরে পাঠিয়ে দিয়েছি বিদায় আমরা সেই জমিনের উপর মানুষরা থাকতে পারি নাই, এজন্য রাজপথে আসতে বাধ্য হলাম। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জননেতা এনাম রেজা। সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য শহীদ রহিজউদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সারা বাংলাদেশে সেনা, ফ্রন্ট, আহলে সুন্নাত, সর্বস্তরের তরিকতপন্থী সুন্নি মুসলমান আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে শান্তিপূর্ণ কার্যক্রম কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এটার জন্য গণমাধ্যম, সাংবাদিক বন্ধু, প্রশাসনের ভাই এবং সুন্নি জনতা সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, আসলে যেভাবে গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বিভিন্ন ফায়দা লুটানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র মহল, আহলে সুন্নাত ওয়াল জামাত গোলা পানিতে মাছ শিকার করার জন্য অতীতেও কাউকে দেয় নাই, ভবিষ্যতে দিবে না। গতকালকে আমাদের মিছিল, অবরোধ শান্তিপূর্ণ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় হয়েছিল। দুর্ভাগ্যজনক বিষয়, এক শ্রেণীর সন্ত্রাসীরা তারা সন্ত্রাসী কায়দায় আমাদের কাঁধে অস্ত্র রেখে ফায়দা লুটাইতে চেয়েছিল, সেটা আমরা করতে দেই নাই। আরেক শ্রেণীর সন্ত্রাসীরা আমাদেরকে প্রশাসনের দুশ্মন বানানোর জন্য, রাষ্ট্রের বিরুদ্ধে বানানোর জন্য তারা সামনে হেলমেট পরে লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছেন, সেটাও আমরা করতে দেই না। সুতরাং সুন্নি মুসলমান শান্তিপূর্ণ, সুন্নি মুসলমান কখনো প্রশাসনের বিরুদ্ধে নয়। গত 3 দিন আগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মহোদয় টানা 3 ঘন্টা কথা আমার সাথে বলেছিলেন। ওনারা বলেছিলেন, এনাম ভাই, আপনাদের সুন্নি মুসলমানের পক্ষে প্রশাসন আছে। আমিও বলেছিলাম, ভাই, আমাদের সুন্নি মুসলমানরাও শৃঙ্খল করবেন, আপনি সেটা আশা রাখুন। যখন আমাদের লালদিঘির সমাবেশ শেষ করে আমরা নিউ মার্কেট চত্বরে গিয়েছিলাম, বিভিন্ন নাশকতাকারীরা ভুল তথ্য দিচ্ছে, স্লোগান দিচ্ছে, তখন আমি স্পষ্ট বলেছিলাম, আমাদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে কোন ধরনের ইনকারমূলক স্লোগান আসেনি, আসবে না।
ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এতদিন পরে। গতকালকে গাজীপুরে আমাদের মামলাটা নিয়েছেন, এখন আমরা অপেক্ষায় আছি কখন চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। এজন্য মামলা নেওয়ার কারণে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে সাথে আরেকটা কথা বলে যাই, চট্টগ্রামের প্রশাসন যারা আছেন, বাংলাদেশের প্রশাসন যারা আছেন, সবার কাছে সুন্নিদের পক্ষ থেকে বিনয়ের আহ্বান হলো, আমরা শান্তিপূর্ণ এই বক্তব্য দেই বিদায় আমাদেরকে আপনারা দুর্বলের কাতারে নিয়ে যাবেন। আমরা দুর্বল নয়। সুতরাং দেশে নাগরিক হিসেবে আমাদেরকে নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ আপনারা করে দিবেন। আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান, রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ সম্মান, প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বজায় রাখবো ইনশাআল্লাহ। এবং গতকালকে আমাদের যেই ভাইগুলো গ্রেপ্তার করেছে, আমি শুনেছি ওখান থেকে 4-5 জন যারা পরীক্ষার্থী ছিল, প্রশাসন বিবেচনার ভিত্তিতে তাদেরকে ছেড়ে দিয়েছেন। এটার জন্য প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাই। এবং বাকি যারা এখনো জেল হাজতে আছে, আজকেও আমাদের আইনজীবীরা প্রায় 150 জনের অধিক আইনজীবী লড়াই করেছে, আইনি লড়াই। আমরা আশাবাদী আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমরা আগামী কালকের ভিতরে নিয়ে এই বিচার পাবো। বীরের সন্তান বীরগুলো কালকে ফুলের মালা নিয়ে বের হবে। সবাইকে বলবো, ফেসবুকে বিভ্রান্তমূলক কোন তথ্য দিবেন না। এই আন্দোলন শুধু একক আন্দোলন নয়, এটা সমস্ত সুন্নি জনতার আন্দোলন। এই অর্জন কোন এক দলের অর্জন নয়, এই অর্জন হচ্ছে সমস্ত সুন্নি জনতার অর্জন। সুতরাং কেউ গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। সুন্নিরা কাউকে গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দিবে না। সেজন্য প্রশাসনের ভাইদেরকে বলবো, সর্বসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ মেনটেন করব। যেখানেই নাশকতা হবে ওখানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নাশকতা বন্ধ করব। এবং আপনারা সুন্দর সুবক্তির পরিচয় দিয়ে ওই খুনিদেরকে গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থানা থেকে আপনারাও আপনাদের তকদির চালিয়ে যান। আমি সর্বশেষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মেহেরবানি করে অনুরোধ জানাচ্ছি, অশান্ত হবেন না, কারো কথাই বিভ্রান্ত হবেন না। সুন্নিরা মাঠে ছিল, মাঠে আছে, সুন্নিরা মাঠ ছাড়বে না। আপনারা সবাই মাঠে থাকুন। আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ছাত্র নেতা শহীদুল আলম এসেছেন, উনি শাহেদ আলম এসেছেন, ওনার মূল্যবান বক্তব্য উনি রাখবে, সবার উদ্দেশ্যে বলবে। শান্ত হন। প্রশাসন এবং মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মাননীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সুলাইমান ফরিদ ভাই, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি জননেতা আব্দুল নবী আল কাদের সাহেব, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মাহমুদ ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মজলিস শুরা সদস্য জননেতা করিমউদ্দিন নূরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন এতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আপনারা জানেন আমরা সুফিবাদী যারা সুন্নি মুসলমান আছি, আমরা ঘরে ছিলাম, আমরা আপন ঘরে ছিলাম, মসজিদে ছিলাম, আমরা খানকা ছিলাম। আমাদেরকে আপনারা বাধ্য করেছেন রাজপথে আসার জন্য। তাই আমাদেরকে দুর্বল ভাববেন না। আমাদের পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলছি, আপনারা জনগণের বন্ধু, আপনার কোনো কালে জনগণের শত্রু হতে যাবেন না। চাই আজকে আমরা এই মিছিল থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমাদের যে সমস্ত নেতা কর্মীরা গতকাল আপনারা নিরপরাধে গ্রেপ্তার করেছেন তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। তাই আহ্বান রাখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি আলহাজ মাওলানা আব্দুল নবী আল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 27 তারিখ থেকে আপনারা যাদেরকে মাঠে দেখছেন, এরা কেউ সন্ত্রাসী নয়, এরা কেউ কারো মাথায় আঘাত করেছে, শরীরে আঘাত করেছে, এরকম নয়। একজন ইমামকে অন্যায়ভাবে তা হত্যা করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। সেই কারণে রাস্তায় যাদেরকে দেখছেন অনেকেই ইমাম এবং খতিব, ঠিক কিনা? ছাত্র সেনার ভাইয়েরা সোচ্চার হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা রাস্তায় পাহারা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত তার বিচার হবে না আমরা এর রাজপথ ছাড়বো না, ঠিক কিনা? আমি দেখতে পেয়েছি যেই জায়গায় আমি ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করি, গাউসুল আজম জামে মসজিদ, এর পাশের মসজিদ হাবিলদার বাড়ি মসজিদ, ওই মসজিদের ইমাম ফয়সাল কাদেরী কালকে থানা থেকে জেলখানায় নিয়ে হয়েছে। এর পাশের মসজিদে আছেন হামিদ রজবী, ইনি একজন ইমাম এবং খতিব। এরকম যারা জেলখানায় আছে, চাঙ্গাও থানায় থেকে 9 জন, ফাঁসলাইশ থেকে 14 জন, 23 জন এখনো জেলখানায় আছে। এরা কেউ অপরাধী নয়, এরা সন্ত্রাসী নয়, এরা হয়তো ইমাম না হয় খতিব না হয় ছাত্র। তাই অনতি বিলম্বে তাদেরকে যদি ছাড়া না হয় সুন্নি জনতা রাজপথ ছাড়বে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ জাহেদুল আলম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই পতাকা সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা গত 28 তারিখ থেকে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে সকল কর্মসূচি আমরা দিয়েছি, প্রত্যেকটি কর্মসূচি আমরা সুশৃঙ্খলভাবে পালন করেছি এবং প্রশাসন সহ মিডিয়ার বাইরে দেখেছেন আমরা কোন রকমের বিশৃঙ্খলতায় আমাদের নেতাকর্মীরা সম্পৃক্ত হয়নি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে গতকাল যেই নৃশংস হামলা আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে শহীদ রইজউদ্দিনের হত্যার বিচারের দাবিতে আমরা অবরোধ কর্মসূচি দিয়েছি। সারা দেশের চিত্র আপনারা দেখেছেন, আমাদের প্রশাসন সহ মিডিয়ার বাইরে দেখেছেন, গণমাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন যে কোথাও আমরা কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি অবস্থায় কয়েকটি জায়গায়, মুরাদপুর সহ কয়েকটি জায়গায় আমাদের উপর চিহ্নিত সন্ত্রাসীরা কিছু লাঠিয়াল বাহিনী এবং হেলমেট বাহিনী আক্রমণ করে আমাদের এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের নেতাকর্মীদেরকে, টোটাল 27 জন নেতাকর্মীদেরকে তারা গ্রেফতার দেখিয়েছে এবং গ্রেফতার করেছে। তার মধ্যে পরীক্ষার্থী হিসেবে 6 জনকে আমরা মুক্ত করতে পেরেছি গতকাল। আজকে তাদেরকে নিয়ে আমরা চট্টগ্রাম কোর্টে তাদেরকে এজলাসে তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে যে মামলা, যে এজাহার, সে এজাহার ভিত্তিহীন এবং এই এজাহারকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সংগ্রামী উপস্থিতি সেখানে দেখিয়েছে, আপনারা সাংবাদিক ভাইরা নোট করবেন। আমাদের মুরাদপুরের যে ঘটনা, মুরাদপুরের ঘটনার মধ্যে ওখানে এজাহারের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দুপুর 12:30টায় তারা কি বিস্ফোরণ ঘটিয়েছে, অবরোধকারীরা দুপুর 12:30টায় বিস্ফোরণ ঘটিয়েছে। তাহলে আপনারা বুঝে নিবেন 9টা থেকে 12টা পর্যন্ত ছিল আমাদের কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে 10টার আগেই আমাদের কর্মসূচির যারা অংশগ্রহণ করেছিল মুরাদপুর চত্বরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তাহলে 10টার আগে যদি এই কর্মসূচি পালন করতে দেওয়া না হয়, 12:30 তারা কিভাবে ছত্রভঙ্গ করে, কিভাবে তারা বিস্ফোরণ করে, আমাদের পক্ষ থেকে বিরাট প্রশ্ন আমরা আপনাদের কাছে রাখি। সংগ্রামী উপস্থিতি, অন্যায় হবে আইনি লড়াইয়ে আমাদের রইজউদ্দিন ভাইয়ের হত্যার বিচার রুজু করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে, মামলা গ্রহণ করেছে। আমরা অনতি বিলম্বে এই মামলার
তদন্তে যাদেরকে আসামি করা হয়েছে দ্রুত সেই আসামিদেরকে গ্রেফতার করবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দেশের সকল প্রশাসনকে আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানাই। এবং সাংবাদিক ভাইয়েরা গত 4-5 দিন ধরে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলকে আমি আমার বাংলাদেশ ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে কোতোয়ালি থানার ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, গতকাল থেকে আমি ওনাকে কমিটমেন্ট দিয়েছি যে আমরা আজকে অল্প পরিসরে আমাদের এই কর্মসূচি শেষ করব। যদি আমরা ওনার সাথে যে কথা হয়েছে কথার ভিত্তিতে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। সর্বশেষ আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সবাই শান্তিপূর্ণভাবে আমাদের বাকি কর্মসূচি সম্পন্ন করবেন সে আশাবাদ ব্যক্ত করে সবকে ধন্যবাদ জানাচ্ছি। একটু অপেক্ষা করেন। আমরা বিক্ষোভ মিছিলটা খুবই সংক্ষিপ্ত পরিসরে শেষ করব। আমাদের আজকের যিনি প্রধান অতিথি মহোদয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম প্রধান অতিথি মহোদয় এখানে বক্তব্য দেবে। মাইকে যে স্লোগান হবে আপনারা একই স্লোগান দেবেন, অতিরিক্ত কোনো স্লোগান হবে না, সিম্পল কোনো স্লোগান হবে না।
ফ্যাসিবাদের হামলা গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে আজকে সংগঠনের চট্টগ্রাম জেলার উদ্যোগে পতাকা মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন আমাদের ৪৫ বছরের রাজনীতিতে সন্ত্রাসের কোন স্থান ছিল না। আমাদের ৪৫ বছরের রাজনীতিতে খুন হারামির কোন স্থান ছিল না। আজকে আমার ভাইদের বিরুদ্ধে নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমি আজকের সমাবেশ থেকে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আপনারা জানেন আমরা কেন রাজপথে এসেছি। গত ২৭শে এপ্রিল আমার ভাই একটি মসজিদের খতিব আলেমে দ্বীন হযরতুল আল্লামা রইসুদ্দিনকে অত্যন্ত নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা একজন আলেমের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। এই দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনগণের দেশ। এখানে যদি একজন আলেমের হত্যার বিচার না হয় তাহলে এটাকে দুনিয়া সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে। আমরা মনে করি নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন। আমরা আশা করি ফ্যাসিবাদের বিদায়ের পরে এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে, মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে। কিন্তু আমরা ওই গাজীপুরে আমার ভাই আল্লামা রইসুদ্দিনকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, একই গোষ্ঠী গতকাল আমাদের সংগঠনের শান্তিপূর্ণ অবরোধে আক্রমণ করে আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, রাস্তায় আমরা থাকতে চাই না। আমরা দেশের মানুষের শান্তির পক্ষে। আপনারা গাজীপুরে যারা আসল খুনি তাদেরকে গ্রেফতার করুন অথবা তাদের নাম বলুন, আমরা আপনাদেরকে রাজ সাক্ষী বানাবো। আমরা মনে করি না পুলিশ প্রশাসন সেখানে জড়িত, কিন্তু আপনাদেরকে বলতে হবে আপনারা জানেন কারা সুপরিকল্পিতভাবে রইসুদ্দিনকে খুন করেছে। আপনারা জনসমক্ষে বলুন, আপনাদেরকে রাজ সাক্ষী বানাবো। আপনাদেরকে কেউ কিছু বলবে না। আপনারা জনগণের সেবক, আপনারা জনগণের সেবক। আমরাও সেটা মানি। জনগণ আপনাদেরকে ভালোবেসেছে, ভালোবাসবে। কিন্তু ডক্টর ইউনূস সরকার বেকায়দায় পড়ুক একটা গোষ্ঠীর কারণে এদেশের জনগণ সেটা চায় না। আমি উদাত্ত আহ্বান জানাবো, গতকাল শান্তিপূর্ণ অবরোধে যারা বিশৃঙ্খলা করেছে আপনারা ভিডিও ফুটেজ থেকে তাদেরকে গ্রেফতার করুন এবং নিরপরাধ যাদেরকে গ্রেফতার করেছেন, মামলা দিয়েছেন, আমরা অনুরোধ করব দয়া করে সেই মামলা প্রত্যাহার করুন। আমি যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সত্যি ঘটনাগুলো আপনাদের মিডিয়ায় তুলে ধরুন, জনগণ উপকৃত হবে, এদেশের মানুষ উপকৃত হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই
এই জায়গায় এসেছি, আমাদেরকে কবুল করো। যে মর্দে মুজাহিদ যারা জেলখানায় আছে তাদেরকে কবুল করো। আল্লাহ আমাদের উপর তোমার খাস রহমত নাজিল করো। আমরা চাই না এই দেশে অশান্তি হোক। আল্লাহ শান্তির পথে আমরা আগেও ছিলাম, এখনো আছি, তুমি আমাদেরকে কবুল করে নাও। সুন্নি ভাই যারা রক্ত দিয়েছে তাদেরকে কবুল করে নাও। শের বান্দার রহমতুল্লাহের মতো, আল্লামা ফারুকের মতো যারা কালকে রক্ত দেওয়ার জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কবুল করো। আমাদের উপর খাস রহমত নাজিল করো। আউলিয়া কেরামের সুনজর আমাদেরকে নসিব করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চার অবস্থানে সবাই চলে যান, আমাদের মিছিল এখানে শেষ।